বাবা, খুব হাসি পাচ্ছে দেখছি তোর। ওমা, হাসবো না? তুমি কথাটা কি বললে? মালিক পক্ষ শ্রমিক পক্ষ, গায়ে মানে না আপনি মরুন। এই, আমাকে অমান্য করার সাহস কার আছে এখানে? এখানে যারা দাঁড়িয়ে আছে কার ঘাড়ে কটা মাথা যে আমার কথা শুনবে না? এরা তোকে মাথায় তুলে নাচছে বলে কি ভেবেছিস তুই? তুই এই বাড়িতেই থেকে যাবি আর যা খুশি তাই করবি? এই, এদের নিজেদেরই চালচুলোর কোনো ঠিকানা। এরা নিজেরাই জানে না কখন কোন দিন গেট আউট হয়ে যাবে। তারা তোকে রাখবে কি করে? হ্যাঁ, তোর জন্য আবার কেক সাজিয়ে নিয়ে এসছে। আমি তোকে দয়া করে এখানে থাকতে দিয়েছি। আমি চাইলে এক্ষুনি তোকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দিতে পারি। আসলে আমি না খুব জেদি। মানে দেখো, তুমি যদি ঘাট ধাক্কা দিয়ে বার করতে চাও, তাও যদি না বেরোয়, তখন কি করবে? আমাকে ওষুধ দিয়ে অজ্ঞান করে তারপরে বের করবে এখান থেকে। এখন আমার নামে বদনাম দিচ্ছিস? হ্যাঁ, আকাশের সঙ্গে নোংরামি করে সবার সামনে ধরা পড়েছি। এখন সেই নোংরামির দায় আমার ঘাড়ে চাপাতে চাইছিস কেন? আকাশের সঙ্গে লটঘট করার সময় মনে ছিল না তোর? চুপ করো, চুপ, একদম চুপ। গলা নামিয়ে কথা বল দেব। না, গলা নামিয়ে আমি কথা বলবো না। পার্বতীর নামে তুমি মিথ্যে কাদা এখনো ছিটিয়ে যাচ্ছ। মা, আকাশ লিউকোমিয়ায় অসুস্থ ছিল, 6 মাস হলো ছেলেটা মারা গেছে। রেহাই দাও কাকিমা, প্লিজ রেহাই দাও। আমার ভাইটা তো আর নেই, অন্তত মৃত্যুর পর ওকে রেহাই দাও প্লিজ। আর কত মানুষের চোখের জল ফেলাবে তুমি? হ্যাঁ, আর কত অভিশাপ কুড়াবে? দিদিভাই তুমি কেঁদো না, ষাট কেঁদো না। এই রাক্ষসীটা দিদিভাইকে কাঁদিয়ে ছাড়লো। দিদির মুখে মুখে একদম কথা হবে না। মুখে মুখে কথা হবে না। কে লোক করেছে আমার মুখ দিয়ে দিদি বেরিয়ে গেল। আর কেউ খেয়াল করুক না করুক, পার্বতী ঠিক খেয়াল করেছে। ওর মাথায় যেন স্পার্ক মারলো, এমন করে ভাবছে আমাকে। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।